হ্যাঁ ইট ভাঙতেছি রাস্তা নিজেরা ইট এনে ভাঙ্গে ভাঙ্গে রাস্তার মধ্যে দিতেছি। রাস্তার অবস্থা বৃষ্টির তেমন গুরুতর, ভাঙে না। ওই যে হ্যাঁ না গাড়ি নাই, আমরা পাবলিক, আমরা রাস্তা ঠিক করে দিই। আমরা জন্য আপনারা সবাই দোয়া করবেন, এভাবে যেন আমরা কাজ করে যেতে পারি, সাধারণ মানুষের পাশে সব সময় যেন থাকতে পারি। ওই দা কত লোক কাজ করতেছে। এই যে গাইস, এই রাস্তা সব বাইরিয়া নেন গাড়ি কেন না, তারপর কি কষ্ট হয়ে যেতেছে। আমাদের পার্শ্ববর্তী গ্রামে নরেন্দ্রপুরের এক যুবক নাম তরিকুল, তারও অনেক অবদান আছে এই রাস্তার প্রতি। সে অনেক পরিশ্রম করতেছে, সবার কাছে কাছে দৌড়াইতেছে। তার জন্য দোয়া করবেন সবাই। ওই জন্য এটাও একটা অটো ড্রাইভার সিনিয়র রহন, কাজটা যেন সম্পূর্ণভাবে শেষ করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। একটা অটো ড্রাইভার, এটা খুব কষ্ট করে বেশি গাইমে পের পেরা দিয়েছি আর তুলতে বাড়িতে বাড়িতে। তার সাথে আরও অনেকেই আছে গ্রামের, তাদের সবার জন্য দোয়া করবেন। আমরা কাজটা যেন সম্পূর্ণভাবে শেষ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা অটো ড্রাইভারও এই রাস্তার পিছনে তাদের অবদান আছে। আরও অনেক জায়গায় অবস্থা খুব গুরুতর। আমি শুধু একটু জায়গা যেটা আমরা কাজ করছি সেটার আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করলাম। আমি আরও কিছু পিক দিয়ে দিচ্ছি, দেখেন রাস্তার অবস্থা অতিরিক্ত খারাপ। রিক্সা ভ্যান অটো যাওয়া তো মুশকিলেই, কিন্তু খালি পায়েও যেতে খুব কষ্ট হয় আমাদের। এই রাস্তাটা হলো আমাদের ময়মনসিংহ জেলার নান্দাইল থানা মুসল্লি ইউনিয়নের চরবোয়াল থেকে নরেন্দ্রপুরের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এরকম অবস্থা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি, এরকম গুরুতর অবস্থা এই রাস্তার। শুধু দোয়া করেই আমাদের দিকে কবে নেতাদের চোখ পড়বে আর এই রাস্তাটার প্রতি তাদের দৃষ্টি খুব ভালোভাবে পড়বে, যারা এই রাস্তার প্রতি আগ্রহ থাকে।